ফুটবল বিশ্বের ইতিহাসে লিওনেল মেসির পাস মানে এক অনন্য শিল্প, আর সেই শিল্পের নিখুঁত উপস্থাপনাই দেখা গেল ম্যাচের ১০০তম মিনিটে, যখন মেসির এক অসাধারণ অ্যাসিস্ট থেকে গোল করেন সেগোভিয়া। মুহূর্তটি ছিল শ্বাসরুদ্ধকর, উত্তেজনাপূর্ণ এবং আবেগ ভরা। ম্যাচের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সেগোভিয়া বলেন, সত্যি বলতে আমি তখন কিছুই ভাবিনি, পুরোপুরি অ্যাড্রেনালিনে ভরপুর ছিলাম এবং গোল করে সমতা ফেরাতে পেরে দারুণ খুশি হয়েছিলাম। কিন্তু গোলের পরপরই লিও আমার কাছে এলেন এবং বললেন, দ্রুত খেলা শুরু করো, আমাদের জয়ের দরকার, 3 পয়েন্ট চাই। এ থেকে বোঝা যায় মেসির মন তখনও শুধু জয়ের দিকে, তার চোখ ছিল শুধুই দলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে। সাংবাদিকরা যখন সেগোভিয়ার গোলের ফিনিশিং সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন, যখন বল এত নিখুঁতভাবে পায়ে আসে তখন আপনার কেবল দৌড়ানো ছাড়া কিছুই করার থাকে না, কারণ বল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি পাস ঠিক থাকে বল সবসময় পৌঁছে যাবে। এই মন্তব্যই প্রমাণ করে মেসির পাসিং দক্ষতার শ্রেষ্ঠত্ব। তিনি এক নিখুঁতভাবে বল বাড়ান যে শুধুমাত্র দৌড়ে সেটাকে কাজে লাগালে একজন ফরওয়ার্ডের কাজ। মেসির এই মুহূর্তটি আরও একবার প্রমাণ করলো কেন তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। শুধুমাত্র স্কিল নয়, ফুটবল মস্তিষ্কের দিক থেকেও তিনি অনন্য। ম্যাচের ১০০তম মিনিটেও তিনি শুধু সমতা নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি চেয়েছিলেন জয়, আর এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এই অসাধারণ মুহূর্তটি আপনার কেমন লেগেছে? মেসির এই পাস, সেগোভিয়ার ফিনিশিং সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবলের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন।